নমস্কার বন্ধুরা, সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজ আমি বানাবো গন্ধরাজ কাতলা। গন্ধরাজ ভেটকি তো অনেক খেয়েছো, একবার এইভাবে গন্ধরাজ কাতলা বানিয়ে দেখো। তো এই গন্ধরাজ কাতলার ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি, অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। তো এই গন্ধরাজ কাতলা বানানোর জন্য এখানে দেখো আমি কাতলা মাছের পিস নিয়ে নিয়েছি আর একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। আর কাতলা মাছটা কিন্তু কাঁটা অনেকটা কম থাকে, যেহেতু কাতলা মাছে এই গন্ধরাজ কাতলা করলে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো এই কাতলা মাছের মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম, একটু আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু আমি ওই গন্ধরাজ লেবুর রস দিয়ে দিলাম। গন্ধরাজ লেবুর রসটা খুব ভালো করে এই মাছের মধ্যে ম্যারিনেট করে রেখে দিতে হবে। খুব ভালো করে কিন্তু গন্ধরাজ লেবুর রসটা দিতে হবে। এখানে কিন্তু আমি কোনো হলুদের ব্যবহার করব না। তো এখানে গন্ধরাজ লেবুর রসটা দেওয়া হয়ে গেল। এবারে দেখো এই গন্ধরাজ লেবু আমি যে নিয়েছি, গন্ধরাজ লেবুর একটু ছিলকাটা আমি এইভাবে একটু ঘষে দিয়ে দেব। একদম সবুজ অংশটা ঘষে দেব, সাদা অংশটা কিন্তু দেব না। সাদা অংশটা দিলে কিন্তু তিতো হয়ে যাবে। আর খুব বেশি ছিলকাটা ঘষে দেব না, একদম অল্প পরিমাণে একটু ছিলকাটা ঘষে দেব। তো ছিলকাটা একটু ঘষে দিলে এই গন্ধরাজ কাতলাটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। আর খুব বেশি পরিমাণে দিলে কিন্তু একদম তিতো হয়ে যাবে, যার জন্য এটা মাথায় রাখতে হবে একদম অল্প পরিমাণে। আর যেন সাদা অংশটা না যায়, সবুজ অংশটা যেন থাকে। তো এবারে দেখো আমি খুব ভালো করে মশলাগুলো আমি মাখিয়ে নিচ্ছি মাছের গায়ের মধ্যে। খুব ভালোভাবে এইভাবে ঘষে ঘষে কিন্তু মাখিয়ে নিতে হবে, যাতে লেবুর রস, গোলমরিচের গুঁড়ো, নুনটা খুব ভালোভাবে মাছের মধ্যে ঢোকে। তো এইভাবে দেখো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। নিয়ে আমি 10 থেকে 15 মিনিটের জন্য আমি মাছটা রেস্টে দেব। তো মাছটা আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে দিলাম। তারপর দেখো এখানে আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। ওই মিক্সির জারের মধ্যে আমি 5 পিস কাজু বাদাম দিয়ে দিলাম। 4 থেকে 5টা আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা অবশ্য নিজেদের পছন্দ অনুযায়ী দিতে হবে। তারপর দেখো এখানে আমি একটা ছোটো বাটির 1 বাটি টক দই দিয়ে দিলাম। আর এই টক দইটা কিন্তু একদম কিন্তু জলটা ঝরিয়ে নিয়ে আমি এই টক দইটা ব্যবহার করেছি। দিয়ে আমি মিক্সির মধ্যে দিয়ে খুব ভালো করে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। নেওয়ার পরে দেখো এখানে গ্যাসের মধ্যে আমি একটা হাতের ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ওই ফ্রাই প্যানের মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে গরম করে নেব। গরম করার পরে আমি মাছগুলো দিয়ে দেব, একে একে মাছগুলো দিয়ে দেব। দিয়ে আমি কিন্তু মাছটা খুব বেশি লাল করে ভাজবো না, একদম হালকা করে মাছটা আমি ভেজে নেব। তো এখানে দেখো একটা দিক মাছটা ভাজা হয়ে গেছে, তো আর একটা দিক আমি মাছটা উল্টে দিচ্ছি। তো এইভাবে একটা দিক মাছটা আমি উল্টে দিলাম, দিয়ে আর একটা দিক আমি এইভাবে হালকা করে একটু ভেজে নেব। তো দেখো একটা দিক তো ভাজা হয়ে গেছে, তো আর একটা দিক এইভাবে আমি উল্টে দিলাম আর একটু। আর গ্যাসটা কমিয়ে দিয়ে কিন্তু এই মাছটা ভাজতে হবে, যাতে মাছের ভিতরটা পর্যন্ত ভাজা হয়ে যায়। যেহেতু এই মাছটা লাল লাল হবে না, যার জন্য কিন্তু গ্যাসটা কমিয়ে দিয়ে এই মাছটা ভেজে নিতে হবে। তো এখানে দেখো মাছটা ভাজা হয়ে গেছে। এবারে মাছটাকে আমি উঠিয়ে নেব। তো এখানে দেখো মাছটা কিন্তু একদম হালকা হালকা ভাজা হয়েছে, একদম কিন্তু লাল লাল হয়নি মাছটা ভাজা, একদম কিন্তু হালকা হালকা ভেজে নিয়েছি। তো এইভাবে পুরো মাছটা ভেজে নিতে হবে। তারপরে দেখো ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি কয়েকটা গোটা গোলমরিচ দিয়ে দিলাম, দিয়ে আমি তেলে একটু হালকা করে একটু ভেজে নিলাম। তো ভেজে নেওয়ার পরে আমি যে পেস্টটা বানিয়েছিলাম, দই, কাঁচা লঙ্কা, কাজু বাদামের যে পেস্টটা বানিয়েছিলাম, ওই পেস্টটা আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে পেস্টটা আমি একটু কষিয়ে নিলাম। তো দইটা কষানো হয়ে গেছে। এবার ওই দইয়ের মধ্যে দেখো আমি একটু স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, আর অল্প পরিমাণে একটু আমি চিনি দিয়ে দিলাম। যেহেতু এখানে টক দই আছে, যার জন্য ব্যালেন্স হয়ে যাবে। আর আমি 4 থেকে 5টা আমি লেবুর পাতা দিয়ে দিলাম, গন্ধরাজ লেবুর পাতা দিয়ে দিলাম। দিয়ে এবারে মশলাটা আমি একটু মিশিয়ে নিলাম ভালো করে।
খুব ভালো করে আমি মশলাটা মিশিয়ে নিলাম। তো এখানে দেখো মশলাটা পুরো রেডি হয়ে গেছে। এবার এই মশলার মধ্যে আমি যে মিক্সির মধ্যে পিষেছিলাম ওই মিক্সিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দেব। এটা কিন্তু খুব বেশি পাতলা পাতলা হবে না, এটা কিন্তু একটু গামাখা হবে। তো জলটা কিন্তু খুব বেশি দিলে কিন্তু ভালো লাগবে না। তো এখানে দেখো জলটা দেওয়ার পরে খুব ভালোভাবে ফুটে গেছে। এবার এই ফুটন্ত দইয়ের মধ্যে আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম আমি ভাজা মাছগুলো দিয়ে দিলাম। ভাজা মাছগুলো দিয়ে আমি 4 মিনিটের মতন আমি গ্যাসটা কমিয়ে দিয়ে একটু ফুটিয়ে নেব। নিয়ে একটা দিক হয়ে গেলে আর একটা দিক একটু উল্টে দেব। তো এইভাবে আর একটা দিক এইভাবে উল্টে দেব যাতে দুটো দিকে খুব ভালোভাবে হয়ে যায়। তো এখানে দেখো দুটো দিক উল্টে দিয়েছি। তো খুব ভালোভাবে এখানে কিন্তু পুরো রেডি হয়ে গেছে। গন্ধরাজ কাতলা কিন্তু পুরো রেডি হয়ে গেছে। আমি আর বেশি ফোটাবো না, এর থেকে বেশি ফুটিয়ে একদম কিন্তু গাঢ় হয়ে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। তো আমি আর বেশি ফোটাবো না। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব, দিয়ে আমি 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব। গন্ধরাজ ভেটকি তো অনেক খেয়েছো, গন্ধরাজ কাতলা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, আশা করি ভীষণ ভালো লাগবে। তো 10 মিনিট পরে দেখো আমি খুলে নিলাম। এবারে আমি পরিবেশন করার জন্য পুরো গন্ধরাজ কাতলা রেডি হয়ে গেছে। আর এখানে দেখো কত সুন্দর দেখতে লাগছে, আর খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। এই রকম গরমে এই রকম যদি একটা রেসিপি থাকে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই রেসিপিটাতে না আছে কোনো মশলা, না আছে বেশি কোনো তেল, তো খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর এটা ছোট বড় সবাই খেতে পারে। তোমরাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, আশা করি ভীষণ ভালো লাগবে।